মৃত্যু মৃত্যুকে আমরা সবাই ভয় পাই। কেমন ভয় পাই? আমরা যখন আমাদের আশেপাশে কেউ মারা যায় বা আমাদের প্রতিবেশী কেউ মারা যায়, তখন সেই মৃত্যুকে আমরা অনেক ভয় পাই। কিন্তু যতক্ষণ পর্যন্ত আমার আশেপাশে কেউ মৃত্যুবরণ করে না বা কেউ মৃত্যুর স্বাদ গ্রহণ করে না, ততক্ষণ পর্যন্ত আমি মৃত্যুকে ভয় পাই। এটা হচ্ছে আমাদের বর্তমান অবস্থা। মৃত্যু যে কোনো সময় আসবে, যে কোনো মুহূর্তে আসবে। আপনি ঘরে থাকেন বা বাহিরে থাকেন, যেখানে থাকেন, যে কোনো সময় আপনার সামনে মৃত্যু আসতে পারে। সেটা আপনাকে মনে রাখতে হবে। আর মৃত্যুর জন্য কিন্তু আপনাকে প্রস্তুতি নিতে হবে। দুনিয়াতে যেমন ভাবে কোনো একটা ভালো প্রোগ্রামে যাওয়ার জন্য, কোনো একটা ভালো অনুষ্ঠানে যাওয়ার জন্য নিজেকে ভালোভাবে সাজান, নিজেকে ভালোভাবে প্রস্তুত করেন, ঠিক ওই রকম ভাবে মৃত্যুর আগে নিজেকে পরকালের জন্য প্রস্তুত করতে হবে, সাজাতে হবে। কিভাবে সাজাবেন? জীবনটাকে আল্লাহর হুকুমের মাধ্যমে সাজাবেন, নবীর সুন্নতের মাধ্যমে সাজাবেন। যদি এইভাবে সাজাতে পারেন, নিজেকে এইভাবে সুন্দর করে গোছাতে পারেন, সাজাতে পারেন, তাহলে মনে রাখবেন পরকালটা আপনার জন্য অনেক সুন্দর, আর মৃত্যু আপনার জন্য অনেক সুন্দর। কারণ আমার নবী বলেছেন যে আমার সত্যিকার উম্মত যারা হবে, যারা আমি রসুলকে সত্যিকার হতে ভালোবাসবে, আল্লাহ পাকের হুকুমগুলো সত্যিকার হতে পালন করবে, তারা যেন মৃত্যুর সময় তাদের মৃত্যুর কষ্টটা এমন হবে, মার কুলে যেমন ভাবে শিশু বাচ্চা ঘুমিয়ে যায় দুধ খেতে খেতে, দুধ পান করতে করতে, ঠিক ওই রকম ভাবে মুমিন বান্দা, আমার প্রিয় উম্মতেরা, তারা এভাবে মৃত্যুবরণ করবে। আর যারা আল্লাহর প্রিয় বান্দা হতে পারবে না, আমার প্রিয় উম্মত হতে পারবে না, তাদের মৃত্যুটা অনেক কষ্টদায়ক হবে। তারা সহ্য করতে পারবে না। তাদের সামনে মৃত্যুটা এমন রূপ নিয়ে আসবে, আজরাইল তাদের সামনে এমন একটা রূপ নিয়ে আসবে, যে চেহারাটা, যে রূপটা দেখার পরে তারা ভয়ে প্রস্রাব করে দিবে, পায়খানা করে দিবে। এমনও হতে পারে ভয়ে তারা প্রস্রাব পায়খানা দুটোটা একসাথে করতে পারে। সেজন্য আমি সকলকে আহ্বান করবো, মৃত্যুর জন্য প্রস্তুতি নিন। দুনিয়াতে প্রোগ্রামে যাওয়ার জন্য, ভালো অনুষ্ঠানে যাওয়ার জন্য যেভাবে নিজেকে সাজান, ঠিক ওই রকম ভাবে পরকালে পাড়ি দেওয়ার আগে নিজেকে আল্লাহর হুকুম, নবীর সুন্নত মোতাবেক সাজানোর চেষ্টা করবেন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। ভিডিওটা অন্যের মাঝে শেয়ার করবেন।